আওয়ামী লীগ বিএনপির কথা যেটা বারবার আসছেন, দুর্নীতি, যে এই রাজনীতিবিদরা যে দুর্নীতি কাঠামোটা তৈরি করেছেন, এই দুর্নীতিটা করতে হলে তার চাকর বাকর লাগবে, তো অফিসিয়ালি কাগজপত্রগুলো সাইন করবে কে? আমাদের আহ্বায়ক মহোদয় বলেছেন যে প্রকিউরমেন্ট পলিসি আছে। আমাদের চুরির জায়গা কোথায়? চুরির জায়গা হচ্ছে বাজেটে খরচের জায়গা। মন্ত্রণালয়গুলো যখন টাকা খরচ করে, প্রকল্প হাতে নেয়, বিদেশ থেকে অথবা দেশ থেকে জিনিসপত্র কেনা বেচা করে, এই জায়গাটা হলো চুরির জায়গা। সেটা তো আমলারা নিয়ন্ত্রণ করে। তাহলে আমলাদের ভিতর থেকে যদি আপনার চোর বন্ধু না থাকে, ডাকাত বন্ধু না থাকে, আপনি টাকাটা চুরি করবেন কিভাবে? তো এই জন্য রাজনীতিবিদরা নিজের চুরির দায়ে, নিজের চুরির স্বার্থে আমলাদেরকে চোর বানাইতে হয়েছে। যেসব মন্ত্রণালয়ে দেখবেন যে মন্ত্রী সৎ, সেখানে দেখবেন কোনো আমলা চাইলেও ঘুষ খাইতে পারে না, লুটপাট হইতে পারে না। কারণ হচ্ছে প্রসেসের ভিতরে এটা এটা একটা মেকানিজম আছে বাংলাদেশে। আবার যেখানে ধরেন আমলা সৎ, চুরি করতে চায় না, তাকে ট্রান্সফার করে দেয়, তাকে ওএসডি করে দেয়। তাহলে এই দায় দিন শেষে হচ্ছে এরা বাংলাদেশের শাসক গোষ্ঠীর উপরে, যারা এই রাষ্ট্রটাকে 53 বছর ধরে শাসন করেছেন, শোষণ করেছেন, লুটপাট করেছেন। আমলারা কিন্তু কর্মচারী রাষ্ট্রের, বুঝতে হবে, চাকরি করে। মালিক যদি চোর না হয়, তাহলে চাকরিজীবী করে, শুধু চাকরি করে চুরি করা সম্ভব না। অতএব পুরো দায়ে রাজনীতিবিদদের এই আমলাদেরকে চুরি করবার, সেটার আইনি দায়ও যেমন আছে, কালচারালিও চুরি করবার পরিবেশ তারা তৈরি করে দিয়েছে। মূল বিষয়টি হলো সরকারি সরকারি বলতে আমাদের দেশের যে পদ্ধতি, আমলাতান্ত্রিকতা, এবং এটার জন্য যে আইন কানুনগুলো আছে, এইগুলি এমনভাবে করা যে আমলাদেরকে আপনি ধরতে পারা, হাতে ভালো করে কয়েকবার গোসল করে হাত শুকিয়ে হাতের মধ্যে ভালো করে ছাই মেখে এরপরেও যদি ধরতে যান, ধরাটা খুব কঠিন। এমনভাবে, কারণ আইনের মারপ্যাচ আছে, তো আইনের মার পেছে তাদেরকে ধরাটা অত্যন্ত কঠিন। ইতিমধ্যে তো আপনারা অনেক নিউজ করেছেন, এই যে বালিশ কাণ্ড বলেন, অমুক কাণ্ড বলেন, কলার কাণ্ড বলেন, হাসপাতালে কলা, একটা কলার দাম 24 টাকা, এই ধরনের নিউজ তো আপনারা করেছেন। এইগুলি করে তো তাদের আমলাদেরকে ধরা যায় না, কারণ আমাদের যে প্রকিউরমেন্ট রুল আছে, ওই রুলেই তো আমলারা মন্ত্রীদেরকে দিয়া তথা এই আওয়ামী লীগের নেতাদেরকে দিয়া এই রুলগুলি করাইয়া রাখছে যাতে তারা ধরা না পড়ে। কি করবেন, ধরা খুব কঠিন। হ্যাঁ, একেবারে বেশি করতে গেলে যখন সম্পদ এত বেড়ে যায় যে আর লুকাবার জায়গা থাকে না, আসলে তো কোনো সম্পদই লুকানো যায় না, তখন হয়তো ধরা পড়ে। ধন্যবাদ।